বিসমিল্লাহিররহমানিররহিম। 2025 এবং 26 শিক্ষাবর্ষে আজকের প্রবীণ শিক্ষার্থীদের জন্য আজকের অনুষ্ঠান সভাপতি সভাপতি অধ্যক্ষ বাকি কলেজ ছাত্র কলেজের সম্মানিত এবং বিজ্ঞ শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আজ ছাত্র কলেজের সিনিয়র ছাত্রছাত্রী এবং আজকে নবাগত ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলব যে আজকে সব বক্তারা আমার সম্পর্কে অনেক কিছু বলছেন, আসলে আমি মনে হয় অত কিছু না। আমি একজন সাধারণ মানুষ, মানুষের জন্য ভাবি, সারা জীবন ভেবে এসেছি, এখনো ভাবি। হয়তো ক্ষমতা সীমিত, ক্ষমতা যদি এক কর হয়, এই ক্ষমতা 4 করের প্রসারিত করার চিন্তা করি, কতদিন বাকি আল্লাহ পাক জানেন। যারা আমি আজকে নিজেকে ধন্য মনে করছি এবং গর্বিত মনে করছি যে এইরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসে আপনাদের সবার সাথে একটু কথা বলার সুযোগ মহান আল্লাহ পাক আমাকে দিয়েছে। আর আমি আরো গর্বিত মনে করছি যে আজকে আপনারা যে গভর্নিং বডি দেখতে পাচ্ছেন, এই গভর্নিং বডিতে যে সমস্ত সদস্য আছেন সবাই আমার থেকে তরুণ এবং নবীন। এখন যুগটা কাঁদে নবীনদের যুগ, তাদের ভাবনার যুগ, তাদের উদ্দীপনার যুগ। সেই সদস্যরা আমার সাথে আছেন, এই জন্য আমি আশান্বিত। তারা অনেকেই বলছেন এবং আমার ছেলের জন্য প্রধান মুখ্যমন্ত্রী কর্মকর্তা বলছেন যে আমরা যদি চেষ্টা করি এই কলেজকে কেন আমরা হরিপুরের জন্য মন্ত্রণালয় করতে পারবো না, এ ব্যাপারে আমাদের কি কোনো সন্দেহ আছে? কিন্তু তোমরা তো কিছু উচ্চারণ করবে না, তাহলে এর দায়িত্ব কারা? তোমারাই এর প্রধান ভিত্তি। তা তোমাদের যদি সহযোগিতা আমরা না পাই তাহলে আমরা তো এগোতে পারবো না। আর একটা বিষয় হলো যে আমরা সবাই মানুষ এবং আমাদের সবাই মানে চক্ষু কর্ণ নাসিকা সবকিছু সমানভাবে আছে, আমাদের মেধা আছে, কিন্তু এর ভিতরে কিছু কিছু মানুষ আমাদের থেকে এগিয়ে যায়। কেন এগিয়ে যায়? কিছু কিছু কলেজ এগিয়ে যায়, কেন এগিয়ে যায়? এই বিষয়টা তোমাদের এবং আমাদের ভাবতে হবে। এই ভাবনার একটাই বিষয় যে তাদের শৃঙ্খলা, তাদের ডেডিকেশন এবং তাদের সে ভবিষ্যতে স্বপ্ন দেখা। আজকের যে ছেলে মেয়েটা নটরডেম ঢাকা কলেজে ভর্তি হয়, তার একটা স্বপ্ন আছে, সে হয় বুয়েটে ভর্তি হবে, না মেডিকেলে ভর্তি হবে, না কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, না জিআরএস ম্যাট দিয়ে সে বিদেশ যাবে। কিন্তু আমাদের বড় বিষয় হলো তোমাদের স্বপ্ন দেখতে হবে। তোমরা যদি স্বপ্ন দেখো তাহলে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য কি দরকার সেগুলো তোমরা আয়ত্ত করতে পারো। আর একটা বিষয় হলো যে কোনো কোনো যে সমস্যা আছে, জীবনের সমস্যা আছে, সেগুলোকে সমস্যা মনে করা যাবে না, সেগুলোকে ঝেড়ে ফেলে সামনে এগোতে হবে। এখন তোমরা গরমের ভিতরে আসো, আমি ছোট কথা বলি। এক কৃষকে একটা ঘোড়া ছিল, সেই ঘোড়াটা নিয়ে সে এক জায়গায় রওনা দিছে। হঠাৎ করে সেই ঘোড়াটা তার গভীর খাদের ভিতরে পড়ে গেছে। এখন কৃষক দেখলেন যে এই খাদ থেকে তিনি ঘোড়াটাকে উদ্ধার করতে পারবেন না, তাহলে এখন কি করা যায়? ঘোড়াটাকে এভাবে রেখে যাবেন? উনি কি করলেন, একটা কোদাল বা কিছু জোগাড় করে তাহলে ঠিক আছে আমি চাপা দিয়ে যাই, অনেক কষ্ট করে মরে গেল, আমি তাকে চাপা দিয়ে যাই তাড়াতাড়ি যেন মারা যায়। তার কৃষক মাটি দিতে লাগলেন, আর ঘোড়াটা কি করলেন, গাছ ঝাড়া দিয়ে মাটি ফেলে দিতে লাগলেন। তা মাটিটা কোথায় পড়তেছে? নিচে পড়তেছে। তা কৃষক যত মাটি দেয় ও তত গাছারা দেয়। এরা গাছারা দিতে দিতে এক সময় কি হলো, ঘোড়াটা মাটির কাছে চলে আসলো, তো নিয়ে লাভ দিয়া সে বেরিয়ে আসলো। তা কৃষক চাইলো কি ঘোড়াটা যাতে মারা যায়, আর ঘোড়াটা চাইলো কি তার মাটির যে সমস্যা হচ্ছে মাটি ঝাড়া দিয়ে পারলো। আমি কি তোমাদের বুঝাতে পারলাম যে আমাদের এখন যাই আসুক না কেন গাছ ঝাড়া দিতে হবে, তাহলেই আমরা এগিয়ে পারবো। আরো একটা ছোট্ট একটা গল্প বলি। এই যে আমরা যে মূর্তি দেখি, একটা সময় যে আজকে একটা মূর্তি বিশ্বপাথরের মূর্তি, কোটি টাকা দাম, দেখো পেপার থেকে আসে। আবার মন্দিরে যে মূর্তি আছে সবাই কি করি, প্রণাম করি।
কি প্রণাম করি না, যারা আমাদের হিন্দু ধর্মাবলম্বী আছে তারা আমরা প্রণাম করি তো মূর্তিকে। মূর্তিটা কি দিয়ে তৈরি? পাথর। মূর্তিটা কি দিয়ে তৈরি? পাথরের তৈরি। তাহলে ওই মূর্তিকে দেখে, পাথরের মূর্তিকে দিয়ে আর একটা পাথর সে পথে পড়ে আছে, সে বলতেছে আরে ভাই তুমিও পাথর আমিও পাথর, তোমাকে এত লোক এত কিছু ভাবে প্রণাম করে সম্মান করে, আর আমি দেখো পড়ে আছি, আমার পার উপর দিয়ে তোমাকে প্রণাম করতে যাচ্ছে, আমার দোষটা কি? তখন সে বলল, মূর্তির পাথরটা বলল, ভাই আমাকে কারিগর এই যে ঠকাইতে 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 কষ্ট দিতে 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 এই অবস্থায় আনছে, আমি এসে ঠকানি সহ্য করছি, কষ্ট সহ্য করে আজকে আমি মূর্তি হয়েছি, এই জন্য আমাকে আজকে লোকে প্রণাম করে। আমিও তোমাদের বলতে চাই, তোমরা সবাই মূর্তির পাথর হও, নুরির পাথর তোমরা হবা না, এই আশাবাদ আমি ব্যক্ত করি। আর একটা বিষয় আমাদের জায়গা থেকে যে ব্যক্ত করে, যে কোনো ছাত্র ছাত্রী যদি ভালো রেজাল্ট করে, সে যদি কোনো ভালো জায়গায় ভর্তি চান্স পায়, তাহলে টাকা পয়সা কোনো কিছুর জন্য ইনশাল্লাহ তার লেখাপড়া বিঘ্ন ঘটবে না, সেই দায়িত্ব আমরা নিলাম। আর এখন আমরা তোমরা যারা এ ক্লাস পেয়েছো তাদেরই আমরা যারা এ ক্লাস পেয়েছো তাদের আমরা বই দিলাম, কিছু বই বাকি আছে আমরা দেব। এবং ফার্স্ট ইয়ারে তোমরা এই এ প্লাস পাবে, যারা এ প্লাস পাবা তাদের ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা থাকবে, তাদের আমরা পুরস্কৃত করব। আমি আরেকটা বিষয় বলতে চাই যে তোমরা এই জায়গায় যারা নবাগত দ্বাদশ শ্রেণী এরকম যারা বক্তৃতা দিয়েছ, আমরা তোমাদের বক্তৃতা শুনি এবং আমরা আশান্বিত, সবাই অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলছো। এবং তোমাদের কাছেও আমাদের একটা অনুরোধ থাকলো, আজকে আমাদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমাদের মনিরুজ্জামান অ্যাডভোকেট মনিরুজ্জামান সাহেবের বিজ্ঞ কৌশলী এবং আমাদের প্রিন্সিপাল মহোদয় এবং আমি যার যে কথাগুলো বলছি তাদের ভিতরে অনেক কিছু শিক্ষণীয় আছে, যে ডিভাইস ব্যবহার করার বিষয়টা, মা বাপ শিক্ষকদের প্রতি শ্রদ্ধা করতে, এই বিষয়টা। আর একটা বিষয় আজকাল আরেকটা বিষয় যেটা এই যে মাদক, এটা এখন সমাজের জন্য অত্যন্ত বড় একটা কঠিন সমস্যা। তোমাদের এখন তোমরা ফুলের মতো, তোমরা এখন বিশ্ব নাগরিকের পর্যায়ে চলে যাবা যদি তোমরা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারো। আজকাল আমরা সবাই কিন্তু ওয়ার্ল্ড সিটিজেন, বাংলাদেশের সিটিজেন হিসাবে তোমরা কল্পনা করবা যে শুধু তোমাদের ভোটারের দিকে, কিন্তু সুযোগ সুবিধা তোমাদের বিশ্বের দিকে আহরিত করতে পারো, সেই জন্য তোমাদের তৈরি হতে পারবে। আজকে স্কলারশিপ বলো, চাকরি বলো, সম্পূর্ণ বিশ্ব তোমাদের জন্য ওপেন। এই সুযোগটা নেওয়ার জন্য যা করতে সেগুলো করবা, তোমরা একটু সতর্ক থাকবা, মাদকের ব্যবহার এটা যেন তোমাদের ভিতরে না আসে, কলেজের শৃঙ্খলা সেটা রক্ষা করবা। আর দেখো ডিভাইস যে কলেজে তোমাদের আনতে বলছে, না ভালো কথা বলা আছে, ক্লাসে যে না ভালো করে কার উপকারের জন্য, শিক্ষকদের উপকারের জন্য না তোমাদের উপকারের জন্য, তোমাদের উপকারের জন্য। সুতরাং যে শৃঙ্খলাটা মানলে তোমাদের উপকারের উপকৃত হবে সেটাই তোমরা মানবা। আর শুভেচ্ছা বিনিময় এটা বিশাল একটা সম্পদ। আজকে ছাত্রদের সালাম দেওয়া, তোমাদের কলেজের যারা সিনিয়র আছে তাদের সালাম দেওয়া, দেখো না রেজাল্টটা কি আসে। এই রেজাল্টটা এত বড় রেজাল্ট তুমি কল্পনা করতে পারবা না, যে শুধু তো শুভেচ্ছা বিনিময়, ভাইয়া কেমন আছেন, আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন, আসসালামু আলাইকুম, এটা তুমি আবার শত গুণে ফেরত পাবে। এই যে ভাবি যে বলে, আমি আজকে আসার সময় এক প্রাথমিক বিদ্যালয় নীলকলা প্রাথমিক স্কুলে ঢুকছিলাম, কিছু সুন্দর টুকটুকি বাচ্চা বসা আছে, আমি ওই স্কুলে যাবো, আর সেই বাচ্চারা কি আসছে কিচ্ছু জানে না, যেই আমি দরজাটা দিয়ে তার মধ্যে ঢুকছি আসসালামু আলাইকুম, তারপর তারা চিৎকার দিয়ে যে বললো যে ওয়ালাইকুম আসসালাম, 10টা মাইক দিয়ে সেটা উত্তর তোমরা সেটা কল্পনা করতে পারো যে তাদের চিৎকার। এই এই আগে তো বলা হয় এই পরিদর্শক আসতেছে তোমরা সালাম দিও, এই অঙ্গটি আসতেছে তোমরা সালাম দিও, তারপরে সালামের তো শর্তা বেশিরভাগ আসে না,
আর আজকে আমি তাদের সালাম দিয়ে ঢুকলাম বাচ্চাদের, টিচার না আমি যে পেলাম। সুতরাং এগুলো মূল্য দিয়ে বিচার করা যাবে না। সুতরাং আমাদের এইভাবেই আমাদের জীবনটা গড়তে হবে। আমি তোমাদের ভবিষ্যৎ জীবনের উজ্জ্বলতা কামনা করছি, সার্থকতা কামনা করছি। আমরা যে কোনো বিষয়, যে কোনো সমস্যায় আমরা তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। আমরা এইভাবে এগিয়ে যাব। পার্থী কলেজ আর না হোক, বরিশালের শ্রেষ্ঠ কলেজ হোক, এই কামনা করে আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ, অধ্যক্ষ মহোদয় এবং সবাইকে আমাদের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন।